সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আমি তুষির গবি, তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি মাইক্রোসফট এক্সেল শর্ট টেকনিকে এবং ছন্দের মাধ্যমে শেখাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যদি আপনাদের ছন্দ এবং মাইক্রোসফট টেকনিকটা শেখানোর টেকনিকটা আপনাদেরকে অনেক ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের বিষয় ফাইন্ড, রিপ্লেস এবং ইফ এবং অ্যান্ড ফর্মুলা বা ফাংশন কিভাবে শেখাবো। চলুন শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, দেখুন এখানে কিছু একটা ডাটা আছে। এই ডাটাগুলো কিভাবে আমরা রিপ্লেস এবং ফাইন্ড করতে পারি। ওকে, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ যাবে, ফর্মুলার সংক্ষিপ্ত পদ্ধতি আর কি। আমি এখানে কিছুটা দেখে রাখছিলাম, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, যাহা কি ফাইন্ড ইট, ফাইন্ড হোয়াইট মানে আমরা কোন সংখ্যাটা ফাইন্ড মানে খুঁজবো, আর রিপ্লেস করব কি। তো আমাদের মেইন সংখ্যা আছে, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কপি করে নিই, মানে এটা এক্স্যাক্টলি হতে হবে, কেস সেন্সিটিভ। আর পরে রাশিতে হবে কি হবে 1। ওকে, দেওয়ার পর হচ্ছে ফাইন্ড রিপ্লেস দিলাম। দেখেন 50টি মেশিন ফাইন্ড অল হয়ে গেছে। ওকে, এর পরে কাজ এটা কেন করতেছি, এটা করার কারণ হচ্ছে এই মেশিনের লোকেশন, ফর্মুলার মাধ্যমে কিভাবে লোকেশনটা সেট করব সেই জন্য আমরা এই ফাইন্ড ইট করতেছি। ওকে, এরপর আমাদের ফাইন্ড ইট করবো কি ইউনিট 1 ফার্স্ট ফ্লোর। তাহলে এখানে কন্ট্রোল কপি করে ভি দিলাম, আর এখানে 2 দিলাম, দিয়ে রিপ্লেস অল দিলাম। তাহলে 60টি মেশিনে হয়ে গেছে। এরপরে থাকলো আছে ইউনিট, আবার কন্ট্রোল এফ, রিপ্লেস, এখানে ক্লিক করে কন্ট্রোল ভি এখানে দিয়ে দিলাম, দিয়ে রিপ্লেসে কল দিলাম। ওকে, 47টা মেশিনে রিপ্লেস হয়ে গেছে। তাহলে ফাইন্ড আর রিপ্লেসের ব্যবহারটা আপনারা বুঝতে পারলেন। এখন আমাদের আসল কাজ হচ্ছে, এরপরে হচ্ছে ইফ এবং অ্যান্ড ফর্মুলা। ওকে, এটা করতে পারছি। এখন আমরা এই ফর্মুলাটা কিভাবে সেট করে ফলোর লোকেশনটা নির্ণয় করব তাই আপনাদেরকে শেখাবো। ওকে, ঠিক আছে। দেখুন এখানে মেশিন নাম্বার 1 থেকে 48 নম্বর মেশিন ফার্স্ট ফ্লোর, মানে 1 ফ্লোর 1-এ, এবং এখানে আছে 109 এবং 110 ফার্স্ট ফ্লোরে, মানে 1 ফ্লোর 1-এ, আর 49 থেকে 108 পর্যন্ত 2 নম্বর ফ্লোরে, এবং আছে 111 থেকে 157 3 নম্বর ফ্লোরে। তাহলে আমরা ফ্লোরটা ফর্মুলার মাধ্যমে কিভাবে নির্ণয় করব সেটা আজকে দেখাবো, ইফ এবং অ্যান্ড ব্যবহার করে। ওকে, চলুন শুরু করি। প্রথমে ইফ দিলাম, এরপরে দেবো অ্যান্ড দেয়া
greater than or equal 1 আর a less than 49 কি আমাদের বলা হয় এখানে হচ্ছে যে ফ্লোর নাম্বার 1 থেকে 49 পর্যন্ত মেশিনগুলো হচ্ছে ফ্লোর 1 1 থেকে 48 পর্যন্ত 1 থেকে 48 পর্যন্ত ফ্লোর 1 তো ফর্মুলাতে বলা হয়েছে যে কি যদি a1 এর মান 1 অথবা 1 এর চেয়ে বড় হয় এবং বলা হয়েছে a2 এর মান যদি 49 এর চেয়ে ছোট হয় 49 এর চেয়ে ছোট হয় তাহলে হবে কয় নাম্বার 1 নাম্বার 1 দিলাম কমা আবার and যদি এর মান greater than equal 49 অথবা এর মান less than কত হয় 109 হয় তাহলে ফ্লোর 2 এখানে বললাম যদি দ্বিতীয় সূত্রতে বলা হলো যদি a2 এর মান 49 অথবা 49 এর চেয়ে বড় হয় কিন্তু less than 110 এর 9 এর চেয়ে ছোট হয় তাহলে ফ্লোর 2 and যদি এর মান greater than 110 অথবা 100 এর মান less than 158 হয় তাহলে 3 নম্বর ফ্লোর ওকে এবার বললাম যে 3 নম্বরের সূত্রতে কি বললাম যে যদি a2 এর মান 110 এর চেয়ে ছোট হয় কারণ হচ্ছে আমাদের এখানে এটা বলার এই ফর্মুলাটা এখানে আছে মেইন পয়েন্ট কারণ দেখুন এই জায়গায় আমাদের মেইন পয়েন্টে আছে দুইটা একটা অপশন আছে যে আছে 109 এবং 110 নম্বর মেশিন কিন্তু ফ্লোর নাম্বার 1 এ আছে সেই জন্য আমাদেরকে এখন ইকুয়াল বা সমান ব্যবহার করা যাচ্ছে না সেক্ষেত্রে এটাতে বললাম যে 110 এর চেয়ে বড় কি 110 এর চেয়ে বড় কিন্তু 109 আর কত পর্যন্ত যাবে 157 পর্যন্ত লেস দেন মানে আছে লেস দেন এর মান লেস দেন 158 চেয়ে ছোট তার মানে আছে 157 পর্যন্ত যাবে তারপরে যাবে না এটাই এরপরে if and a2 এর মান greater than or equal 100 110 কমা a2 এর মান less than 111 হয় তাহলে কি হবে 1 হবে এটা বলতেছি খুলে বলতেছি কারণটা কি যত দুইটা ওকে আবার বলতেছি এখন ইন্টার দিলাম ওকে চলে আসছে ইন্টার শেষের যে অংশটা দিলাম দেখুন শেষের যে অংশটা দেখলাম সেটা হচ্ছে 110 এর চেয়ে
110 অথবা 110 এর চেয়ে কি হবে 110 অথবা 110 এর চেয়ে না, এখানে বলা হচ্ছে যে 110 অথবা 110 এর চেয়ে বড়, কিন্তু পরের লাইনে বলা হচ্ছে যে A2 11 চেয়ে ছোট। তার মানে 10 9 109 109 গুনবে এবং হচ্ছে 111 এর চেয়ে ছোট, তার মানে 110, এই জন্য 1 দেওয়া হয়েছে। কারণ হচ্ছে আমাদের 109 এবং 110 নম্বর ফ্লোর মেশিন ফার্স্ট ফ্লোর, এই যে ফার্স্ট ফ্লোরে, তাহলে আমরা এটা টান দিলাম। দেখি আমাদের ফর্মুলা অনুযায়ী ঠিক আছে কিনা। আমাদের মিড এই যে তার মানে 109 নাম্বারটা এখন আমাদের ঠিক হয় নাই, ঠিক আছে। আবার একটু দেখি 109, সরি, ওকে, এখানে হবে 109 তাহলে আমাদের ফর্মুলা ঠিক আছে। এখন দেখেন 109 এখন 110, ঠিক আছে। আমাদের মেইন আজকে টার্গেট ছিল এইটা, যে আমাদের ফ্লোরটা কিভাবে নির্ণয় করব ইফ এবং এন্ড ব্যবহার করে। ইফ এবং এন্ডটা হচ্ছে যে সর্বক্ষেত্রেই সব যতগুলো সংখ্যার মান দিবেন সবগুলোর মান যদি ট্রু হয় তাহলে ট্রু দেখাবে অথবা 1 দেখাবে, আর যে কোনো একটা মান যদি ফলস হয় তাহলে সর্বদাই ফলস দেখাবে। এটা আর কি ইফ এন্ড ব্যবহার করার ফর্মুলা। ওকে, আজকে এই পর্যন্তই। যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আরেকবার বলে দিচ্ছি, যদি আমরা এই ফর্মুলাটা কেন অনেক গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা সোজা, কিন্তু আমাদের শেষে 109 নম্বর মেশিন এবং 110 নম্বর মেশিনে গিয়ে ঝামেলা বাজা হয়েছে। মানে আছে এটা যেহেতু মানে বিপরীত সিরিয়াল অনুযায়ী কিন্তু ফ্লোর হয় নাই, এই জন্য এখানে কাজ করা হয়েছে বেশি করে। এই জন্য আমাদের ফর্মুলাটা আবার বলি, যদি A2 মান 1 অথবা 1 এর চেয়ে বড় হয় এবং 49 এর চেয়ে ছোট হয়, প্রথম ফর্মুলা গেল, তাহলে 1 হবে। দ্বিতীয় ফর্মুলা, যদি A2 মান 49 বা 49 এর চেয়ে বড় হয় কিন্তু 109 এর চেয়ে ছোট, বলা আছে যে 100 লেস দেন বলা আছে, গ্রেটার দেন অর ইকুয়াল 49, মানে হচ্ছে 49 অথবা 49 এর চেয়ে বড়। আবার এখানে বলা আছে যে লেস দেন A2 মান লেস দেন 109, মানে 109 এর চেয়ে ছোট, তাহলে 2। পরে আবার বলা হয়েছে যে A2 মান 110 গ্রেটার দেন, এখানে শুধু অনলি গ্রেটার দেন ব্যবহার করা হয়েছে, তার মানে আছে 110 এর চেয়ে বড়, 110 এর চেয়ে বড় কিন্তু 110 না। এটার মানটা হচ্ছে যে 110 এর চেয়ে বড় কিন্তু 110 না। কত পর্যন্ত যাবে? 158, লেস দেন 158 পর্যন্ত যাবে, তাহলে 3 হবে। পরে ফর্মুলা বলা আছে যে ইফ A2 মানে হচ্ছে 3 নম্বরে 4 নম্বরে A2 এর মান গ্রেটার দেন অর ইকুয়াল বলা হয়েছে যে 109 নাম্বার মেশিনের 109 অথবা 109 এর চেয়ে বড়। কতদূর পর্যন্ত বড় হবে? যে 11 সে 111 কিন্তু নয়, 111 সে ছোট, তার মানে 10 পর্যন্ত, তাহলে 1 হবে। এই ফর্মুলাটা ব্যবহার করার কারণে এই ফ্লোটা নির্ণয় করা হয়েছে, সম্ভব হয়েছে। ফর্মুলাটা অবশ্যই একটু খুব কঠিন, আপনারা একটু ভালো মনোযোগ দিয়ে সহকারে কথাগুলো শুনবেন এবং হচ্ছে বারবার পজ করে দেখবেন যে ফর্মুলাটাতে আমি কি বলতে চাচ্ছি এবং সেই অনুযায়ী এই মানটা নির্ণয় করা সম্ভব হবে। ওকে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।